অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং এশিয়া কাপ চ্যাম্পিয়নদের 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার। শিরোপা 7 পর 24 ঘন্টা না পেরোতেই এবার চ্যাম্পিয়নদের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ সোমবার আজিজুল হাকিম তামিমদের 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। একদিন আগে দুবাইয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড় সম হয়ে দাঁড়ালো। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের 35 ওভার 1 বলে 139 রানে অল আউট করে শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ। ঐতিহাসিক জয়ের কিছুক্ষণ পরই যুবাদের নিজের অভিনন্দন বার্তা পৌঁছে দেন ক্রীড়া উপদেষ্টা। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-19 পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-19 পুরুষ ক্রিকেট দলকে 50 লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের স্বাদ পেল বাংলাদেশ। 2023 সালের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতে 195 রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা জেতে যুবারা। ওই আসরে অবশ্য সেমিফাইনালেই ভারতের সঙ্গে দেখা হয়েছিল লাল সবুজদের। সেমিফাইনাল বাংলাদেশ জিতে নিয়েছিল 4 উইকেটের ব্যবধানে। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।